বড় অডাসিটি যে 5ই আগস্টের পরে তারা জাতীয় সঙ্গীত নিয়ে কথা বলছে। কে? গোলাম আজমের পুত্র। এটা তো ওই আর্মি এক্সপার্টরাই বলতেছে তাদের এটা বাংলাদেশের না ন্যাটো বাহিনী এটা ইউজ করে। তো এটা নিশ্চয়ই পুলিশই ব্যবহার করে না। এখন সিভিলিয়ানও তো কোনো বন্দুকের সাথেই পরিচিত না, কারা এর সাথে পরিচিত এটা তারাই বলুক। আজকে তো কয়েকটা এসে ফেসবুকের সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে 3 তারিখ 4 তারিখ থেকে একটা কনস্পিরেসি চলতেছিল সেনাবাহিনীর ভিতর। রাওয়া ক্লাবের যিনি সভাপতি কর্নেল হক জামাত ইসলাম থেকে দাঁড়াইছিলেন। এরকম তো জামাত আছে অনেক, এবং নেভির চিফ সে যে একটা টেলিকনফারেন্স করছে আজকেরই সেই আছে, আজকেই দেখছি সোশ্যাল মিডিয়া পড়তেছিল, বিশাল এক আর্টিকেল। এগুলো বের হবে আস্তে আস্তে, কিন্তু দেশের যে ক্ষতিটা হওয়ার সেটা তো হয়ে গেছে। শেখ হাসিনারও বলা হয়েছে যে অর্থ পাচার করছে, তাই তো? তো শেখ হাসিনা 17 বছরে যে পরিমাণ অর্থ পাচারের কথা বলা হয়, ইউনূসের 18 মাসে কত টাকা হয়েছে তার থেকে 100 গুণ বেশি, তাই না? এবং শেখ হাসিনা বয়সজনিত কারণে আজকেও কালকেও মারা যেতে পারে, কিন্তু তার যে এই ফ্লাইওভার, পদ্মা ব্রিজ, এই কর্ণফুলী টানেল, মেট্রো তো ঢাকাবাসী কোনোদিন ভুলবে না। তারপর ফ্লাইওভার, এ তো ঢাকাবাসী কোনোদিন ভুলবে না। কত বড় অডাসিটি যে 5ই আগস্টের পরে তারা জাতীয় সঙ্গীত নিয়ে কথা বলছে। কে? গোলাম আজমের পুত্র। হ্যাঁ, কত বছর যেন ছিল গুম ঘরে, বলে 8 বছর না 9 বছর। তো তার 6 বছরের বাচ্চা হলো কি হবে? আর ওই গামছা 8 বছর ধরে থাকতে পারে, এ কোনো পাগল উন্মাদ ছাড়া কেউ বিশ্বাস করবে না। আইন করে নিষিদ্ধ করছে বা বেআইনি ভাবে করছে, দ্যাট ইজ নট দ্য কোশ্চেন। কোশ্চেন ইজ যে বেআইনি করছে, বেআইনি করে একটা প্রায় 80 বছরের মতো, প্রায় 80 বছর কাছাকাছি একটা দল মিনিমাম, যার পপুলারিটি এখনো দেশে কম বেশি 40%, এখন এট প্রেজেন্ট আমার ধারণা ইট ইজ অ্যাবাভ 60%। সেই দলের তো নিষিদ্ধ করে রাখা যাবে না, আর কোনো দলেরই কিন্তু নিষিদ্ধ করে কেউ রাখতে পারে না। চীনে কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ ছিল, রাশিয়ায় বলশেভিক পার্টি কিন্তু নিষিদ্ধ ছিল। এই নিষিদ্ধ করে কিন্তু রাখা যায় না। অনুশীলন সমিতি, যুগান্তর পার্টি, ইভেন ফরওয়ার্ড ব্লক, নেতাজি সুভাষ বোসের, এগুলো নিষিদ্ধ করছিল, কিন্তু থাকে না। তো নিষিদ্ধ করে কোনো রাজনীতি নিষিদ্ধ করা যায় না, রাজনীতি দিয়ে প্রতিরোধ করতে হবে।